হামজা জবর আ পড়ব তায়ের সাথে আত, তা জবর তা, আত্তা, হাজের হি, আত্তাহি, ইয়া জবর ইয়া, হি ইয়ার সাথে পড়ব হি, ইয়া জবর ইয়া, হিয়া, আত্তাহিয়া, তাপেশ তু, আত্তাহিয়াতু, লাম যে লি পড়ব লামের সাথে লিল, লাম খারা যাব লা, লিল্লা, এক দাগ রয়েছে এক টানতে হবে, লিল্লা, হাজের হি, লিল্লাহি, ওয়াও জবর ওয়া পড়ব সদের সাথে ওয়াস, সদ জবর স, অস, লাম জবর লা, অসলা, ওয়াও জবর ওয়াসলা ওয়া, তাপেশ তু, ওয়াসলা ওয়াতু, ওয়াও জবর ওয়া পড়ব তর সাথে অত, ত জবর ত পড়ব ইয়ার সাথে তই, অতই, ইয়াজের ই, অতই, বা জবর বা, অতই বা, তাপেশ তু, অতইবাতু, হামজা জবর হামজা জবর আ পড়ব সিনের সাথে আস, সিন জবর সা, আসা, লাম আলিফ জবর লা, আসসালা, মিম পেশ মু, আসসালামু, আইন জবর লাম জবর লা পড়ব ইয়ার সাথে লাই, আলাই, কাপ জবর কা, আলাইকা, হামজা জবর আ পড়ব ইয়ার সাথে আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হা জবর হা পড়ব নুনের সাথে হান, নুন জবর না, আই ইউ হান না, গুন্না হবে এখানে, বাজের বি, আই ইউ হান না বি, গুন্না মানে হচ্ছে নাকের ভিতরে গুনগুন শব্দ করা, যেমন এরকম এরকম, আই ইউ হান না বি ইউ, ওয়া জবর ওয়া, র জবর র পড়ব হায়ের সাথে রহ, মিম জবর মা, ওয়া রহ মা, তাপেশ তু পড়ব লামের সাথে তুল, লাম খারা জবর ল, ওয়া রহমাতুল্লাহ, হাজের হি, ওয়া রহমাতুল্লাহি, ওয়া জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, র জবর র, ওয়া বা র, কাপ জবর কা, ওয়া বা র কা, তাপেশ তু, হাপেশ হু, তু হু, ওয়া বা র কা তু হু, হামজা জবর আ পড়ব সিনের সাথে আস, সিন জবর সা, আসা, লামালি জবর লা, আসসালা, মিম পেশ মু, আসসালামু, এরকম, আইন জবর লাম জবর লা পড়বে এর সাথে লাই, আলাই, নুন জবর না, আলাই না, ওয়াও জবর ওয়া, আইন জবর ওয়া লাম জবর লা, ওয়া আলা, আইন জের ই, বা জবর বা, ই বা, দাল জের দি পড়ব লামের সাথে দিল, লাম আলিফ জবর লা, লাম জবর লা, দিল্লা, হাজের হি, দিল্লাহি, হি পড়ব সদস্য হিস, সদ জবর স, এখানে কিন্তু ভুলেও সা বলা যাবে না, এখানে সদের উচ্চারণ হবে স, তাহলে ওয়া ইবা, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, তারপরে দেখি হামজা জবর আ পড়ব সিনের সাথে আশ, হা জবর হা, আশ হা, তালপেশ দু, আশ হা দু, হামজা জবর আ পড়ব লামের সাথে আল, এইখানে লাম আলিফের সাথে পড়বে, কারণ এখানে ঈদগম হয়ে গেছে, হ্যাঁ এখানে মিল করে তার ধরে মিলে পড়তে হবে, হামজা জবর আ পড়ব লাম আলিফের সাথে আল, লাম জবর লা, আল্লাহ, হামজাজের ই, লাম আলিফ জবর লা, ইলা, হা জবর হা, ইলাহা, হামজাজের ই পড়ব লাম আলিফের সাথে ইল, লাম জবর লা, ইল্লা, লা পড়ব লামের সাথে লাল, ইল্লাল, লাম আলিফ জবর লা, ল, ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনদার মুসলমান ইমানদার ভাই বোনেরা ও কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বানান করলাম, এখন আমরা উচ্চারণ করব সুন্দরভাবে, আমার সাথে মুখ মিলিয়ে ঠোঁট মিলিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করুন, আল্লাহ রহমতে আল্লাহ চাইলে আপনারাও শিখে ফেলবেন। আত্তাহিয়াতু লিল্লাহি
والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আমরা দম ফেলেছি এজন্য এখানে আর 2 সেকেন্ড ধরতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় ইমানদার ভাই বোনেরা শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআন শিক্ষার কোর্স পেতে এবং দৈনন্দিন আমল এবং বিভিন্ন আমল শিখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আগামী ভিডিও পর্ব পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে আবারও সুন্দরভাবে যে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু